নমস্কার। মহামতি অনন্তলালের অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1048তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা শান্তি পর্বের অন্তর্গত পরাশর গীতার 8ম পর্বের আলোচনায় উপস্থিত হয়েছি। এখানে আমরা দেখলাম এই দীর্ঘ আলোচনার মধ্যে পরাশর, গত পর্বে আমরা বিশেষ করে শুনলাম মহামতি পরাশর বলছেন মানুষ সম্পদ ধন অর্জন করবে সৎ পথে, এবং এই কষ্টার্জিত যে সম্পত্তি, যে ধন, তার পরিমাণ যেমনই হোক না কেন, যত অল্পই হোক না কেন, তার মধ্যে দিয়েই সে দান কর্মটিও করবে। কারণ সেই অর্জিত সম্পদের পরিমাণ যত সৎভাবে অর্জিত সম্পত্তির পরিমাণ, ধনের পরিমাণ যতই অল্প হোক না কেন, সেটা দিয়ে যদি দান কর্ম করা হয় তাহলে সেটি মহাপুণ্যর কাজ। অবজ্ঞা বা অশ্রদ্ধার সাথে যে দান করা হয় সেটি অত্যন্ত নিম্ন স্তরের। এবং সেখানে তিনি আরও বিশেষভাবে বলেছেন যে প্রতিটি বর্ণের মানুষই, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, প্রত্যেক বর্ণের মানুষই ধর্মপথে ন্যায়সঙ্গতভাবে যে সম্পদ, যে ধন, যে অর্থ অর্জন করে, সেই অর্থই, সেই সম্পদই একমাত্র দানের যোগ্য। সেই সম্পদ দিয়ে সে যে দান করে তাই হচ্ছে সঠিক দান। এবং এখানে দাতা এবং গ্রহীতা তারা কেমন হবেন সে কথাও আমরা গত পর্বের আলোচনায় শুনেছি। এবং সেখানে বলছেন যে তপস্যা মার্গে, মহর্ষি পরাশর বলছেন তপস্যার মাধ্যমেই মানুষ মুক্তি লাভ করতে পারে। এই তপস্যা অর্থ হচ্ছে যার যার কর্তব্য সম্পাদন, যার যেমন কর্তব্য। সেখানে আমরা দেখেছি গৃহস্থের কর্তব্য, দেখেছি রাজার কর্তব্য, দেখেছি ব্রাহ্মণের কর্তব্য, বৈশ্যের কর্তব্য, শূদ্রের কর্তব্য, রাজা মানে ক্ষত্রিয়ের কর্তব্য, এবং তপস্বীদের কর্তব্য, বানপ্রস্থীদের কর্তব্য, কর্মের পরিচয়ও সেখানে আমরা বিস্তৃতভাবে গত পর্বে দেখেছি, যা মহর্ষি পরাশর উল্লেখ করেছেন। এবং তিনি বলছেন এই তপস্যার মাধ্যমেই মানুষ মুক্তি লাভ করতে পারে, মোক্ষ লাভ করতে পারে। প্রজাপতি ব্রহ্মাও তপস্যার মাধ্যমেই এই মনুষ্যলোক সৃষ্টি করেছেন বলছেন। এবং সেখানে এই বর্ণসংকরের প্রসঙ্গ এসেছে। বর্ণসংকর কি করে হয়, বিভিন্ন বর্ণের কথা যেমন এসেছে, বর্ণসংকরের কথাও সেখানে এসেছে। এবং এই ক্ষেত্রে তিনি একটা চমৎকার কথা বলছেন যে মূল গোত্র হচ্ছে চারটি হচ্ছে প্রধান বা মূল গোত্র। কি সেই মূল গোত্র প্রধান? বলছে অঙ্গিরা, কশ্যপ, বশিষ্ঠ এবং ভৃগু। এইটি হচ্ছে চারটি মূল গোত্র। মূল গোত্রাণি চত্বারি সমুৎপন্নানি পার্থিব, অঙ্গিরা, কশ্যপশ্চৈব, বশিষ্ঠ, ভৃগুরেব চ। প্রথমে অঙ্গিরা, কশ্যপ, বশিষ্ঠ এবং ভৃগু, এই চারজনই ছিলেন মূল গোত্র। অর্থাৎ এরা হচ্ছেন প্রধান গোত্র প্রবর্তক ঋষি। এদের থেকেই পরবর্তী সময়ে অন্যান্য গোত্র সমুদায় কর্ম অনুসারে সৃষ্টি হয়েছিল।
সেই গোত্রগুলো সেই গোত্র প্রবর্তক পুরুষদের তপস্যার প্রভাবে সজ্জন সমাজে গৃহীত হয়েছিল। কর্মণত অন্যানি গোত্রানি সমুৎপন্নানি পার্থিব নাম ধ্যানি তপসাতানি চ গ্রহণং সতম। কর্ম অন্যানি, অন্যান্য গোত্রসমূহ কর্ম অনুসারে উৎপন্ন হয়েছিল এবং সেগুলো সেই গোত্র প্রবর্তক যে ঋষি, যে পুরুষরা ছিলেন, তাদের তপস্যার প্রভাবে এই সজ্জন সমাজ তাকে গ্রহণ করেছে। এখানে এই প্রসঙ্গ বলতে গিয়েই তিনি বলছেন যে এই যে বিভিন্ন গোত্র, বিভিন্ন বর্ণের যে সৃষ্টি, সেখানে কিভাবে বর্ণ সংকর তৈরি হয়, এবং এই বর্ণ সংকরের কথা তিনি বলছেন। সেই বর্ণ সংকরের কথা আমরা আরও বিস্তৃতভাবে নানা জায়গায় আলোচনা করেছি, আমরা তার মধ্যে আর যাচ্ছি না। এবং তিনি রাজর্ষি জনককে তিনি এই কথা বলছেন যে এই যে বিরাট পুরুষ, একজন যার থেকে এই বিভিন্ন বর্ণের উৎপত্তি, তাকে একটা বিরাট পুরুষ হিসেবে কল্পনা করা হয়েছে। পরাশর বলছেন যেন সে একজন বিরাট পুরুষ। সেই পুরুষের বলছেন ব্রহ্মার, তিনি হচ্ছেন ব্রহ্মা, তিনি হচ্ছেন একটা বিরাট পুরুষ। যারা এই সংসারে পড়াশুনো, জ্ঞান চর্চা, গবেষণা, চিন্তা ভাবনা ইত্যাদিমূলক কাজ নিয়ে, মেধাবৃত্তি নিয়ে যারা থাকেন, এই মেধা, এই সেটা হচ্ছে যেন এই আনন, তারা হচ্ছে এই সেই বিরাট পুরুষের এই আনন বা মুখজাত। এটা বুঝতে হবে যে এই ধরনের কাজ যারা করছে তাদের মূল হচ্ছে মেধা। সুতরাং সেই যে কল্পিত বিরাট পুরুষ যাকে ব্রহ্মা বলা হচ্ছে, তারা হচ্ছে সেই মেধাজাত। এখানে উচ্চ নিচ এইভাবে আসেনি, কিন্তু বিষয়টা এসেছে মেধার থেকে। মেধা কোথায় থাকে? মানুষের এখানে। সুতরাং এই পুরো জিনিসটাই হচ্ছে আনমুখ। তারা এই সমাজের বিভিন্ন বিষয়কে শুনছেন, বিভিন্ন বিষয়কে তারা দেখছেন, বিভিন্ন বিষয়কে তারা গ্রহণ করে তারা সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, এবং সেই বিভিন্ন বিষয় সম্পর্কে তারা বলছেন। এই যে যাবতীয় তপস্যাজাত কাজ, মেধাবৃত্তিক কাজ, যাকে আমরা গবেষণা বলি, চিন্তা বলি, চিন্তাশীল মানুষেরা, গবেষকেরা, তারা তো একটা তাদের সমস্ত কাজটা তো এই জায়গাটা নিয়েই, এই মস্তিষ্ক বা মুখ, চোখ, কান, নাক, মুখ, এইসব বিষয় নিয়েই তাদের কাজকর্ম। তারা দেখছেন, শুনছেন, ভাবছেন, বলছেন। এই বৃত্তিটাই হচ্ছে, সেই জন্য তাদেরকে বলা হচ্ছে মুখ থেকে উৎপন্ন। মুখ থেকে উৎপন্ন হওয়ার ফলেই যে তারা ওপর থেকে উৎপন্ন হলেন এমনটা নয়। তাদের কাজের ধারাটাই হচ্ছে এই মেধাস্থান থেকে। এই জন্য বলা হচ্ছে এই ব্রাহ্মণ, তাদেরকে ব্রাহ্মণ বলা হচ্ছে যারা এই ধরনের সৃষ্টিমূলক কর্মের সাথে সম্পৃক্ত, মেধাজনিত কর্মের সাথে সম্পৃক্ত। সেই জন্য তাদের উৎপত্তি হচ্ছে মুখের থেকে। তারপরে বলা হচ্ছে বাহুদ্বয় থেকে, বাহু থেকে, অর্থাৎ শক্তি। যারা ক্ষত্রিয় তাদের মূল হচ্ছে শক্তি। ব্রাহ্মণের মূল আধার হচ্ছে মেধা, ক্ষত্রিয়ের মূল আধার বা তাদের মূল বিষয়টাই হচ্ছে শক্তি। এই শক্তি তাদের, শুধু শক্তি হচ্ছে কোথায়? বাহু। তারা যুদ্ধ করবে, শাসন করবে, প্রতিপালন করবে, সেখানে তাদের হচ্ছে শক্তি। এই শক্তিটা থাকে মানুষের বাহুর থেকে। সেই জন্য তাদেরকে বলা হচ্ছে বাহুজাত। তাদের বাহুটাই হচ্ছে মূল। সেই বিরাট পুরুষেরই যেন তারা বাহু, অর্থাৎ তাদের আধার বা তাদের মূলটাই হচ্ছে এই বাহু। সেই জন্য তাদেরকে বলা হচ্ছে বাহুজা, বাহুর থেকে সৃষ্টি। উরুদ্বয় হচ্ছে বৈশ্য, কারণ
ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে একটা সমাজ কিন্তু সচল থাকে। সমাজের সচলতা, ক্রিয়াশীলতা, উন্নতি, তার গতি সবটাই নির্ভর করে অর্থের উপরে, ধনের উপরে, বিত্তের উপরে। এটা তো ঠিক। আমাদের প্রতিদিন যে আমরা চলি, এই যে আমাদের চলন, আমাদের গতি, গতিশীলতা, আমাদের অগ্রগতি, এটা নির্ভর করে কিসের উপরে? অর্থের উপরে। এটা নির্ভর করে সম্পদের উপরে, বৃত্তির উপরে। সেটা হচ্ছে এই বৈশ্যদের কাজ, যারা ধন সম্পত্তি আহরণ করবে। এই গতিশীলতা নির্ভর করছে এই উরুর উপরে, যার উপর একটা সমাজ দাঁড়িয়ে থাকে। উরু ভঙ্গ হয়ে গেলে সে আর দাঁড়াতে পারে না, চলতে পারে না। পা আছে কিন্তু উরু যদি কমজোরি হয়, হাঁটুর এখন যেমন নি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে না, রিপ্লেসমেন্ট অফ নি, এই যে হাঁটু প্রতিসংস্থাপন যে এখন ঘরে ঘরে হচ্ছে, তার মানে কি? সে চলতে যাতে সে পারে, তার গতিটা যাতে রক্ষা পায়। হাঁটু দুর্বল হয়ে গেলে সে আর চলতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে চল। সে তার গতি যাতে সাবলীল থাকে, তার সাবলীলতা, তার গতিময়তা নির্ভর করছে তার উরুর থেকে, এবং এটা নির্ভর করে অর্থের উপরে, সম্পত্তির উপরে, টাকা পয়সার উপরে। হ্যাঁ, সমৃদ্ধি এটা আসছে ওই ব্যবসা বাণিজ্য থেকে। সেই জন্য তারা যেন উরুর সাথে তাদের তুলনা করা হয়েছে। আর সমাজটা কিসের উপরে চলে? সমাজটা কিসের উপরে চলে, কিসের উপর ভিত্তি করে? উরু আছে কিন্তু পা যদি না থাকে, উরু সচল কিন্তু পার জায়গা যদি কাটা থাকে, তাহলেও কি সে চলতে পারবে? না, তাহলেও চলতে পারে। চলার জন্য তাকে কিন্তু পায়ে পায়ে এগোতে হবে। এই যে পা, এটাকে বলা হচ্ছে সার্ভিস। আমাদের এই সমাজ দাঁড়িয়ে আছে সার্ভিস সেক্টরের উপরে। সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলা কৌশলী, বৃত্তিজীবী, ইনক্লুডেড অল সার্ভিস সেক্টর, তারা এর সাথে নিযুক্ত। সুতরাং শূদ্রকে এই অর্থে হেয় জ্ঞান করা হয় না। যে আমরা এই কথা মহাভারতের মধ্যে বারবার আলোচনা করা হচ্ছে, যে অর্থে নিন্দিত কর্ম করা হচ্ছে, এই নিন্দিত কর্ম সেটা ব্রাহ্মণেরও হতে পারে, সেটা বৈশ্যেরও হতে পারে, ক্ষত্রিয়ও হতে পারে, শূদ্র সার্ভিস সেক্টরে যারা আছে তাদেরও হতে পারে। সেটা হচ্ছে তাদের নিন্দিত কর্মের অর্থে। কিন্তু সার্ভিস সেক্টর অর্থে যে শূদ্র ভাবনা, এটা কিন্তু ওই নিন্দিত কর্মের মধ্যে থেকে আসে না, সেটা আলাদা। এই দুটো মিলেমিশে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। এবং সেখানে এরকম দাঁড়িয়ে আছে যারা মানে যখন ব্যাপারটা কর্মজাত রইল না, বৃত্তিজাত বর্ণ বিভাগ থেকে যখন এটা জন্মজাতর মধ্যে কোনো স্বার্থপরায়ণ মানুষদের বা কিছু স্বার্থপরায়ণ গোষ্ঠীর নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের ক্ষমতা, স্বার্থকে অপ্রতিহত রাখার জন্য তারা যখন এটাকে কর্মজাত থেকে জন্মজাততে পরিবর্তন করলেন, তখনই তার মধ্যে একটা বিকৃতি দেখা গেল এবং সমাজে সেখানে নানা জায়গায় নানা রকম কলুষতা চলে এলো। কিন্তু এরকমভাবে তো হয়নি। চতুর্বর্ণ সৃষ্টি হয়েছে গুণ এবং কর্ম অনুসারে, জন্ম অনুসারে নয়। সুতরাং এই কথাটাও কিন্তু এখানে পরাশর বারবার এই কথাটা তিনি বলছেন। এবং আর বলছেন এরা বাদ দিয়ে আর যত মানুষ আছেন তারা সবাই হচ্ছে বর্ণ শঙ্করাচার্য। অর্থাৎ একজন ব্রাহ্মণের সাথে যদি একটা একজন গবেষক, বুদ্ধিজীবী মানুষ, তার সাথে যদি একজন সার্ভিস সেক্টর মানুষের যোগ হয়, তাহলে তাদের ফলে যে সন্তান উৎপন্ন হবে সে তো মিশ্র। এখানে মিশ্র বলে হেয় করার ব্যাপারটা কিন্তু আসছে না। বলছে এই মিশ্র ভাবাপন্ন মধ্যে আছে। একজন পিতা হয়তো তিনি একজন গবেষক বা একজন শিক্ষক, আর জননী তিনি হয়তো রয়েছেন কোনো সার্ভিস সেক্টরে। এবার এদের যে সন্তান হবে তাকে আমরা কিসের মধ্যে আনব? তার তো কিছুটা আছে পিতার মেধা আর কিছুটা আছে মায়ের সার্ভিস, এই গুণ,
এর মিলে তার মধ্যে একটা শঙ্কর আসছে। শঙ্কর এইভাবে, শঙ্কর ব্যাপারটার মধ্যেও কিন্তু হীনবৃত্তি নেই, এটাও কিন্তু বুঝতে হবে। জন্মজাত ব্যাপারটা ধরলেই গোলমেলে, কর্মজাত দিক থেকে ধরুন, গুণ এবং কর্মতে থেকে বিচার করুন, তার মধ্যে কেউ হীন আর কেউ উচ্চ এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। সেটা কিন্তু খুব পরিষ্কার করে দিচ্ছেন মহর্ষি পরাশর। তিনি খুব পরিষ্কার করে এখানে সেই জন্য বলছেন, এবং বলছে কারাহীন, বলছে কারাহীন না যাদের কর্ম নিকৃষ্ট, যাদের কাজ খারাপ, যারা খারাপ মানসিকতার, যারা হীন কর্ম করে, যাদের ভাবনার মধ্যে হীন বৃত্তি রয়েছে, হীনতা রয়েছে, যাদের ভাবনাটা, যাদের মানসিকতাটাই নিচে, তারাই হচ্ছে হীন, তারাই হচ্ছে হীনজাত। চমৎকার, পরিষ্কার, ক্লিয়ার ভাবনা মহর্ষি পরাশর। এবং তিনি শুধু এটাও বলছেন না, আরেকটা গোত্র সম্পর্কেও পরাশরের একটা বিরাট কথা তিনি বলছেন নিকৃষ্ট যোনিতে জন্ম হলেও তাকে নিকৃষ্ট বলা যাবে না যদি সেই মানুষটি তপস্যার গুণে, তার কাজের মাধ্যমে, তপস্যা মানে এখানে তার চেষ্টা, তার প্রযত্ন, সেই মাধ্যমে তিনি যদি গৌরবান্বিত হয়ে ওঠেন, একটা উচ্চ পর্যায়ে তিনি যদি বলেন, তাহলে তার জন্মকে আর হীন বলা যাবে না, তাকে সে গৌরব মর্যাদা তাকে দিতেই হবে, তিনি তখন সেই মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হন। অর্থাৎ এই সমস্ত আলোচনার থেকে আমরা এটা সাম আপ করতে পারি, তার কোথার থেকে কিভাবে জন্ম হচ্ছে সেটা বড় কথা নয়, উচ্চকুল বা নিম্নকুল সেইটা বিচার্য নয়, সেই মানুষটির মনোভাব কেমন, তার তপস্যা কেমন, তার প্রযত্ন কেমন, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। দিস ইজ টু বি কনসিডার। এইটাই বলছেন পরাশর, বলছে একজন মানুষকে বিচার করবে তার কাজকর্ম দেখে, তার তপস্যার আঙ্গিকে বিচার করবে, তার মানসিকতার আঙ্গিকে বিচার করবে, তার কর্মের মহত্ত্বের দিক থেকে তাকে এইভাবে বিচার করবে। তো এই যে সামগ্রিকভাবে আলোচনা, সেখানে পরাশর আরেকটি বলছেন যে মানুষের প্রযত্ন, এই প্রযত্নের উপর, এই তপস্যার উপর, এই চেষ্টার উপরে পরাশর খুব গুরুত্ব দিচ্ছেন। প্রযত্ন, বারবার তিনি এই প্রযত্নের কথা বা এই তপস্যার কথা বলছেন। আসলে এই প্রযত্নটা কি? এই প্রযত্নটা হচ্ছে আমাদের ইচ্ছে, আমাদের ইচ্ছে জানার উপরই সব নির্ভর করে, আর ইচ্ছের অনুপাতেই ঘটে আমাদের যাবতীয় প্রযত্ন। আমাদের ইচ্ছে কেমন, একজন মানুষের ইচ্ছেটা যদি আন্তরিক হয় এবং তীব্র হয়, তার প্রযত্নটাও প্রযত্নটাও বিশেষ হবে, সবিশেষ হবে। যেমন চাওয়া তেমন পাওয়া অথবা না পাওয়ার পর্বে মুখোমুখি অভিজ্ঞতার, সেটা তো আলাদা ব্যাপার আছে। একই সঙ্গে যেটা জানি তা কেমন করে আমরা জানবো, সেটাও আমাদেরকে জানতে হয়। এই জানা এবং জানার পথ, এই দুটোর মধ্যে যে একটা সীমাবদ্ধতা থাকে, সেটাও কিন্তু পরাশর জানেন, তিনি সেটাকেও স্বীকার করেন। এবং সেখানে তিনি বলছেন, যাকে তুমি জানবে তার অস্তিত্বটা থাকাটাও হচ্ছে জরুরি। এবং সেখানে ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ, এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যা জানতে চাইছো, সেই জানার বস্তুটা আছে, তো সেই জানার বস্তুটার গুরুত্ব কেমন, যে বিষয়টা তুমি জানতে চাইছো, যেটা জানতে চাইছো, যার প্রতি তোমার আকাঙ্ক্ষা বেশি, সেই বিষয়টার গুরুত্বটাও কিন্তু প্রণিধানযোগ্য। তুমি কোন বিষয়ের উপরে প্রযত্ন করছো। দুরকম বিষয়ে মানুষ একজন মানুষ জ্ঞান সাধনার জন্য প্রযত্ন করছেন,
আরেকজন মানুষ কিভাবে অল্প পরিশ্রমে বা অসৎবৃত্তিতে অনেক ধন উপার্জন করবে তার জন্য প্রযত্ন করছে। দুজনেরই প্রযত্ন। একজন খেটে তার মেধা দিয়ে, তার দক্ষতা দিয়ে ধন উপার্জনের চেষ্টা করছে, আরেকজন অসৎ উপায়ে, অনৈতিক উপায়ে ধন উপার্জনের চেষ্টা করছে। দুজনেরই প্রযত্ন। কিন্তু এখানে বলছেন বিষয়, একজনের হচ্ছে মেধা, দক্ষতা, আরেকজনের হচ্ছে অনৈতিকতা, এর উপরে নির্ভর করছে। এই জায়গা হচ্ছে কাঙ্ক্ষিত বস্তুটা যখন তোমার কাছে আসছে, সেখানে তুমি যেভাবে যে প্রযত্ন করেছ, যতখানি প্রযত্ন করেছ সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যে বিষয়ের জন্য প্রযত্ন করছো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওই যেমন বলা হলো, একজন মেধা, দক্ষতা, সৎভাবে উপার্জন করার চেষ্টা করছে, আরেকজন অনৈতিকভাবে চেষ্টা করছে। অনৈতিকভাবে যে তুমি সম্পদ আহরণ করছো, সেই ক্ষেত্রে তোমার যে সুখ, সেই সুখটা হচ্ছে অল্পকালের। কারণ যে কোনো সময় তুমি ধরা পড়ে যেতে পারো, এবং যদি ধরা নাও পড়ো, তোমার সেই সুখ কিন্তু স্থায়ী হবে না। কারণ তার থেকে নানা ধরনের বিপত্তি তোমার হতেই হবে, হয়ও সেটা। আজ যদি না হয়, কাল সেটা হবে। সুতরাং এই যে, এবং তারপরেও আরেকটা কথা বলছেন পরাশর, যে এই চাওয়া যদি সৎভাবেও আমরা চাই, এই চাওয়াটা কীরকম চাওয়া? লৌকিক বিষয়ে চাওয়া, অর্থাৎ প্রেয় না শ্রেয়, এই ব্যাপারটাও সেখানে চলে আসে। শ্রেয় এবং প্রেয়ের চাওয়ার ব্যাপারটাও সেখানে কিন্তু চলে আসে। আমি কি কেবলমাত্র ধরলাম সৎভাবেই চাইছি, কিন্তু আমি সাংসারিক ভোগ সুখটাই চাইছি, সৎভাবে চাইছি, কিন্তু আমার চাওয়ার বিষয়টা হচ্ছে কেবলমাত্র সাংসারিক সুখ ভোগ, তাহলে এইখান থেকে যে সুখটা পাবো সেটা নির্ভেজাল সুখ নয়। সেটাকে বলছে মধু বিষয় সম্পৃক্ত অন্নবাত। মধু বিষয়ে সম্পৃক্ত অন্ন, তার অর্থ হচ্ছে মিষ্টি মেশানো বিষাক্ত খাবার। একটা বিষাক্ত খাবার, তার উপরে মিষ্টি সুইট কোটিং দেওয়া আছে, সুইট কোটেড পয়জনাস ফুড। তার উপরে ওই সুখের যে মাপটা, সেটাও কিন্তু বড় কম। সেটাও বলছে দুঃখ মহোদধি সুখ খদ্যোত্তিকা। দুঃখ মহোদধি বলছে এক সমুদ্র দুঃখ, বলছে সেখানে দুঃখটাই বেশি। দুঃখটা হচ্ছে কিনা মহোদধি, মহোদধি মানে সমুদ্র। দুঃখটা হচ্ছে এক সমুদ্রের মতন। সুখটা কেমন? খদ্যোত্তিকা। খদ্যোত্তিকা মানে হচ্ছে জোনাকি, মানে দুঃখটা হচ্ছে একটা সমুদ্রের মতন, আর সুখটা হচ্ছে এক ফোঁটা জোনাকির মতন। আসলে মানুষ যে শুদ্ধ এবং শাশ্বত সুখ, সেটা সে মানুষ চায়। সে সুখে কিন্তু এই জাগতিক সুখ যদি তুমি চাও, তার মধ্যে সেটা কিন্তু থাকবে না। সেই ভূমা সুখ, সেই অখণ্ড সুখ, সেই শাশ্বত সুখ, সেটা তুমি পেতে পারো ওই যোগ্য কর্ম, যেটাকে বলছেন উৎসর্গের মধ্যে, জীবন উৎসর্গ করে সেটা পেতে পারবে। অর্থাৎ সাংসারিক যে উপাদান, সাংসারিক যে বিষয়, তার থেকে অখণ্ড আনন্দ স্বরূপ তার নাগাল কিন্তু পাওয়া যায় না। এবং এইখানে মানুষের মধ্যে যদিও বা সেই সুখ তার আসে, যদিও বা সে সুখ
লাভ করে, অনেক ধন, অনেক সে সাংসারিক ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্মান মর্যাদা, সে অনেক লৌকিক অনেক সে অর্জন করতে সক্ষম হলো, যদিও বা সে হয়, সেই সব কিছুর সঙ্গে তার এই অনন্ত সুখ ভোগ প্রতিষ্ঠা, সেই সঙ্গে সঙ্গে তার আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ভয়। এই ভয়টা, কারণ সেই তার এইগুলোর সঙ্গে সঙ্গে আসে দেশ, আসে হিংসা, নানা ধরনের প্রতিকূলতা। কারণ তখন তো সে যে পাচ্ছে, তার এই পাওয়াটা যেহেতু সাংসারিক বিষয়, সুতরাং অন্য মানুষদের থেকে তার একটা ভয় থাকবে, অন্য মানুষদের একটা দেশ, অন্যের একটা হিংসা, অন্য বিষয়ের একটা প্রতিকূলতা তার একটা থাকবে। অন্যকে দেখে তার যেমন দেশ, অন্যের সমৃদ্ধি দেখে তার যেমন ঈর্ষা, এই সমস্ত প্রতিকূলতা যেমন থাকে, আবার যা পেয়েছে সেগুলো হারিয়ে ফেলার একটা ভয় তার যেমন থাকবে, অন্য তারটা গ্রাস করে কিনা, কেড়ে নিয়ে যায় কিনা, এই ভয়ও কিন্তু তার থাকছে। কিন্তু সে যদি একা থাকে, এবার এখানে বলা হচ্ছে সে যদি একা হয়, তাহলে কিন্তু তার এই ভয় থাকে না। একা থাকলে ভয় নেই, এই জায়গাটা বোঝার কথা। মানে একা মানে একাকী বাসের কথা বলা হচ্ছে না। একা মানে ব্যাপারটা হচ্ছে এই, আমাদের চেতনায় আমি ছাড়া, আমাদের চেতনায় আমি ছাড়া দ্বিতীয় আর যদি কোনো কিছুর উপস্থিতি হয়, তখনই ভয় হয়, দ্বিতীয়ের থেকে ভয়। কিন্তু একমাত্র আমিই আছি, আর কেউ নেই, তাহলে তো আমার কাউকে ভয় নেই। কারণ কারো কাছ থেকে আমার কোনো রকম ভয়ের, মানে আরও কারো কাছ থেকে আমার কোনো হিংসা নেই, আমি আর দ্বিতীয় কেউ নেই, কাউকে আমার ঈর্ষা করারও নেই, কেউ আমাকে ঈর্ষাও করবে না, কাউকে আমি হিংসেও করি না, কেউ আমাকে হিংসাও করতে পারে না, কারোকে আমি কাটতেও পারবো না, কেউ আমার থেকে কেড়ে নিতেও পারবে না, কেউ আমাকে এসে খুনও করতে পারবে। অর্থাৎ দ্বিতীয় থাকলেই কিন্তু ভয়। এই দ্বিতীয় অদ্বিতীয়তে কিন্তু আমার ভয় নেই। এই অদ্বিতীয় মানে হচ্ছে সবার সাথে যদি আমি একাত্ম হয়ে যেতে পারি, তাহলেই আমার দ্বিতীয়তের যে ভয়টা, সেই ভয়টা চলে যায়। আর আমার বাইরে, এই আমির বাইরে যে জগৎ সংসার রয়েছে, হ্যাঁ, তখন ইন্দ্রিয় মানে করণের মধ্যে প্রথমে আমি সেখানে উপস্থিত হয়, আমি আর আরেকজন, আর বাকিরা হচ্ছে অন্যেরা। শঙ্করাচার্য যাকে বলছে তুমি, আমি এবং আমার বাইরে যা কিছু আছে সেটা হচ্ছে তুমি। এবং এই যে আমি বা আমার যে একটা চেতনা, এটা একটু বোঝার চেষ্টা করুন। যখন দুটো সত্তা, আমি আছি এবং বাইরের আরেকটা জগৎ আছে, একটা এই সংসারের মধ্যে আমি আছি এবং বাইরে আছে, তখন আমাদের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে একটা জানি, আমি জানি, মানে মানুষের চেতনায় আমি জানি, মানে আমি আমাকে জানছি আর বাইরে যে আছে তাকে আমি জানছি। তাহলে প্রথমে আসছে এই জানাটা, হ্যাঁ, এবং জানার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আসছে চাওয়া। ও আছে, ওর ওটা আছে, আমার এটা নেই, আমি তাহলে এটা আমি চাই, আমি ওর থেকে বড় হতে চাই, ওর থেকে আমি শক্তিমান হতে চাই, ওর থেকে আমি বেশি চাই, হ্যাঁ, ওকে আমি আমার থেকে খর্ব করে রাখবো, ওর থেকে আমি শক্তিমান হব, ওর থেকে আমি সুন্দর হব, ওর থেকে আমি বুদ্ধিমান হব। অর্থাৎ এই আমার চাওয়াটা বাড়তে থাকে এবং অনুরূপভাবে ওর থেকে আমার একটা ভয়েরও সৃষ্টি হয়। অর্থাৎ আমি সুখ চাইলাম, সুখের সঙ্গে আমার দুঃখ হলো এবং সঙ্গে সঙ্গে এলো ভয়। একটা ধরুন, একটা মানুষ পড়াশুনো শিখলো, পাশ করে সে এবার একটা
চাকরির জন্য খুব চেষ্টা করলো, প্রাণপণ সে চেষ্টা করে একটা চাকরি পেল। এই চাকরি পেলেই কি সে সুখটা এলো তার? হ্যাঁ, চাকরি পেলো, খুব আনন্দ হলো, চাকরি পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে তার খুব আনন্দ হয়েছে, একেবারে ভেতরে কুলকুল করে উঠলো আনন্দের ফোয়ারা। চাকরি করতে গেল, কিছুদিনের মধ্যে সে টের পেল তার ওই চাকরির সঙ্গে যেমন তার অর্থ এলো, বেতন স্বরূপ সে অর্থ পাচ্ছে, সেই সঙ্গে এলো কর্তৃপক্ষের গঞ্জনা, সহকর্মী যারা রয়েছে তাদের ঈর্ষা, অর্থাৎ তাদের অসংস্কৃত আচরণ, এগুলো তার উপরই পাওনা। চলে এলো নানান রকম নিয়মের মধ্যে সে বাধা পড়ল, নিজের ইচ্ছে মতন সে কোথাও যেতে পারছে না, ছুটি পাচ্ছে না। আগে যে যেমনভাবে সহজ বিচরণ করতে পারত, এখন সে সহজভাবে বিচরণ করতে পারে না। নানা রকম বাধা বাধ্যকতার একটা জটিল বেড়াজালের মধ্যে সে বাধা পড়ে রইল, এবং একটা সবসময় তার মধ্যে এলো একটা ভয়, এই বুঝি সে কোনো নিয়ম ভেঙে ফেলল, এই বুঝি কোনো অনিয়ম হলো। ফলে ভয়ে দুঃখে সে যে সুখটা চাইছিল, যে চাকরির জন্য সে প্রযত্ন করলো, ওই প্রযত্ন চেষ্টা করলো, সেটা ভয়ে দুঃখে সব লুকিয়ে পড়ল। আবার দেখুন, এই চাকরির সঙ্গে সঙ্গে আরেকটা দিক আছে। সে চাকরি করছে, তার ধন সম্পত্তি আসছে, তার বেতন আছে, সে চাকরিতে তার উন্নতি হচ্ছে, সঙ্গে সঙ্গে তার শখের পরিমাণ, তার চাহিদাও বাড়ছে, গাড়ি বাড়ি ইত্যাদি হচ্ছে, এবং সেটা তখন আরেকজনের সাথে তুলনা করে তার মাত্রা অনুসারে তার মতো হচ্ছে না বলে তার মধ্যে দুঃখ হচ্ছে। তারপরে গাড়ি যদিও বা হয়, গাড়ির সঙ্গে সঙ্গে অন্যান্য পেট্রোলের দাম, জিনিসপত্রের দাম, নানা রকমের, বা তার পাশের যে প্রতিবেশী, তার গাড়ির মডেলটা আরও ভালো, এই যে পুরো জোগাড়টাই, পুরো আনন্দটাই মাটি হয়ে গেল। এরকম নানা অসুবিধা নিয়ে, নানা উপকরণের মধ্যে মানুষ সুখ খোঁজার যে একটা দুর্বার প্রয়াস, সেটা মৃত্যুর মুখোমুখি এসে থমকে দাঁড়াচ্ছে। সেই মৃত্যুতেও কিন্তু তার ভয় আছে, মৃত্যুতেও তার কিন্তু মুক্তি হচ্ছে না, সেখানেও ভয়। সেই মৃত্যু জিজ্ঞাসাও মানুষকে সেই জন্য তাড়িয়ে নিয়ে বেড়ায়। অনেক সম্পদকে উপেক্ষা করে আমরা তো উপনিষদে দেখেছি, মৈত্রেয়ী তার স্বামীকে জিজ্ঞেস করছেন, যদি সম্পদে পরিপূর্ণ এই পৃথিবীটা, এই সমগ্র পৃথিবীটা আমার হয়, তা দিয়ে কি আমি আমার মৃত্যুকে অতিক্রম করতে পারবো? যাজ্ঞবল্ক্য সেই বিখ্যাত উত্তরটা হচ্ছে না। ভোগের সাধন যেসব উপকরণ, তা প্রচুর পরিমাণে যাদের থাকে, তারা যেভাবে জীবনটা কাটায়, উপকরণ যুক্ত হয়ে তুমি ঠিক তেমনভাবেই জীবন কাটাতে পারবে। টাকা পয়সা, ধন সম্পত্তি, যশ প্রতিষ্ঠা দিয়ে মৃত্যুর দরজা পেরিয়ে যাবার কোনো আশা তোমার নেই। তাহলে আসল কথা হচ্ছে, পরাশর এটা বলতে চাইছেন, যার চেতনায় সেই জ্ঞানের প্রদীপটা জ্বলে ওঠেনি, অথচ সে খুঁজে ফিরছে প্রাণের তর্পণ, এমন মানুষ মৃত্যুকেই বলে বসে আছেন। যে মানুষ মরে গেলে কেউ বলে এটা মানে আত্মা, আরেক দল মনে করে থাকে না, তাহলে সত্যটা কি? সেই যেন উপনিষদের এই প্রশ্ন, সত্যটা কি, যা নচিকেতা যমকে জিজ্ঞেস করেছিলেন। এখানে এই যম কথাটার একটা অর্থ আছে। যম কথার অর্থ ভয়ঙ্কর কোনো দেবতা নেই, যে একেবারে যেমন আমাদের টিভির পর্দায় দেখায় যে যমের মতন একজন ভয়ঙ্কর লোক বসে আছেন, হাতে একটা বিশাল দণ্ড, কালো দণ্ড, ওটা দিয়ে একদম পেটাচ্ছে না। যম ওরকম কোনো কল্পিত ব্যাপার স্যাপার না। যম শব্দের অর্থ হচ্ছে সময়, কাল। এই যে সময়, টাইম, স্পেস, এইটাই হচ্ছে যম।
এটাকেই বলা হচ্ছে যম। যম শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। সময়ের প্রেক্ষিতেই তো আমরা আমাদের জীবনকে নির্ধারণ করি, তাই না? এই যে এত তারিখে জন্ম, ডেট অফ বার্থ এবং ডেট অফ ডেথ, এই DOB এবং DOB এবং DOD এর মধ্যেই তো একটা মানুষের পরিধি। জন্ম, ডেট অফ বার্থ এই ক্ষণ, এবং ডেট অফ ডেথ মৃত্যু, এর মধ্যেই, এই কালের মধ্যে, এই পরিধির মধ্যেই মানুষের সব কিছু। কিন্তু অর্থাৎ সেই সময়ের নিঃশব্দ পদক্ষেপে সে একে একে শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য সব একের পর এক তার সামনে পরপর আসছে এবং সেটাই পেরিয়ে যায়। তার মানে এই যে সময়ের একটা ফ্রেম, এই যে সময়ের একটা চৌহদ্দি, হ্যাঁ, এর মধ্যেই আমরা নাম এবং আমাদের রূপ, এই সব কিছুরই অস্তিত্ব। এই সময়ের ফ্রেমের মধ্যেই একজন মানুষ তার নাম এবং রূপ নিয়ে সে তার অস্তিত্ব থাকে। ওইটুকু একজন মানুষের কথা যদি ধরি, তাহলে প্রথমে আসবে তার নাম কি, তারপর হবে তাকে দেখতে কেমন, সে কি করত, এবং যাবতীয় যা কিছু সবই বিচার্য হবে তার ওই DOB এবং DOD, ডেট অফ বার্থ এবং ডেট অফ ডেথ, এই সময়ের চতুষ্কোণে, এই সময়ের মধ্যেই সে থাকবে। সময়ের কোলেই যা আমি নয় তাকে ভোগ করার খেলা, অথবা যাকে আমি বলে টের পাই, সেই আমিটার নিজেরই ভোগ হয়ে যাওয়া। ভোগান ভুক্তা বয়মেব ভুক্তা, কালো ন জাতা, কালো ন জাত বয়মেব জাতা। তাহলে নানান চেহারায় আমাদের সামনে এই সময় থাকছে, তবু তাকে চিনতে আমাদের ভুল হয়। পড়াশোনা বলছেন এটাই আসছে যে এই সময়টাকে আমরা চিনতে ভুল করি। তখন এই কখনো তার একটা দীর্ঘ আয়ু, হ্যাঁ, কখনো সে পুত্র পৌত্র, কখনো পশু প্রজা, ভূমি সোনা দানা, এইসব কিছু সময় আমাদেরও এই চেহারার নিয়ে আসে। বৃণীস্ব বৃত্তং চিরজীবিকাং চ, মানে আমি সমস্ত কাম্যবস্তুর কামভাগী বা ভোগের অধিকার দিয়ে দেব, কামানং তং কামভজং করোমি। এই সময়ের মধ্যেই তুমি যা কিছু কামনা করো, ভোজনা করো, এইটুকু পরিধির মধ্যে, তার বাইরে আর তুমি যেতে পারছো না, কারণ তোমার চাওয়া পাওয়া সব কিছুই তো ওই লৌকিক কেন্দ্র করে, এই জাগতিক বিষয়কে কেন্দ্র করে। তাহলে মনের মধ্যে যদি কাম বা ইচ্ছে থাকে, তাহলে আমরা সময়ের ডাকে সাড়া দিয়ে হাত পেতে দাঁড়াই। সময় তখন আরও কয়েক পা এগিয়ে এসে যা যা মানুষ চাইতে পারে সব কিছু মানুষকে এক এক করে দিয়ে যায় বা ঝাঁপি উজাড় করে দেয়। এই নাও তোমার চিরপাঠ প্রার্থিত বস্তু, এই নাও গাড়ি বাড়ি সুন্দর স্ত্রী, এইসব নিয়ে তুমি সেবা ভোগ করো। আসলে মানুষ যখন সচেতন হয়, সময় সচেতন হয়। মানুষের সচেতনতা মানে কি? সময় সচেতন। মানুষ সচেতন হয় কি নিয়ে? সময় নিয়ে, বিষয় এইসব ইত্যাদি নিয়ে নয়। সচেতনতা মানে সময় সচেতন। তখনই যখন একজন মানুষ সময় সচেতন হয়, কাল সচেতন হয়, যেটা পরাশর বলছেন যে যে মানুষ সময় সচেতন, কাল সম্পর্কে সচেতন, তখন সেই সুখ বা আনন্দের যে চাওয়াটা, সেটাকে সে সঠিকভাবে চিনতে পারে। তখন তার কাছে অর্থ নয়তো কাম, সেটা যে আনন্দকে ঢেকে রেখেছিল, প্রকৃত আনন্দকে, সেইটাকে সে তখন সরাতে সক্ষম হয়। তখন সেই লৌকিক পর্দাটাকে সরিয়ে দিয়ে, প্রেয়কে সরিয়ে দিয়ে, প্রেয়ের যে আবরণ বা তার পর্দাকে, চোখের পর্দাকে ঢেকে রেখেছিল, তার প্রকৃত চাওয়ার দৃষ্টিটাকে আচ্ছন্ন করে রেখেছিল, সেই পর্দাটাকে সে সরিয়ে দিতে পারে। এবং
তখন সে এটা বোঝে, ওই সময় পরিপক্ক হলে মানুষই টের পায় যে আগামীকাল পর্যন্ত সে টিকে থাকবে কি না। সেই ভোগ্য বস্তুই যেন আমাদেরকেই তখন হজম করে নেবে। যেটা আমরা চেয়েছি, যা আমরা চাইছি, যা প্রাণপণে চাই, সেটাই আসলে আমাদেরকে গ্রাস করে হজম করে ফেলে। আমরাই তার খাদ্য হয়ে যায়। যে খাদ্য আমরা প্রার্থনা করি, ভোগ, সমস্ত ভোগের উপকরণই তো আমাদের খাদ্য। যে সেই সমস্ত খাদ্য যা আমরা প্রার্থনা করি, একজন সময় সচেতন মানুষ এটা বুঝতে পারে তার এই প্রার্থিত খাদ্যবস্তুই আসলে তাকেই ভোগ করে। সেই কখন তার প্রার্থিত খাদ্যেরই খাদ্য হিসেবে উপস্থিত হয়েছে, অর্থাৎ তার খাদ্যগুলি তার খাদক, সে তারই ভোগ করে নেয়। সুতরাং অর্থ এবং কাম মোটেই কোনো লৌকিক অর্থ, লৌকিক কামনা মোটেই স্বাস্থ্যকর নয়, ভালো থাকার উপায়ও নয়। না বিত্তেন তর্পণীয় মনুষ্য। অর্থ এবং কামনা, জাগতিক অর্থ, বিত্ত, সম্পদ, প্রতিষ্ঠা, যশ ইত্যাদি জাগতিক যা কিছু বিষয়, সবটার স্বভাবই হচ্ছে অতৃপ্তি। এগুলো কখনো তৃপ্ত হয় না। সব কিছুর স্বভাবটাই হচ্ছে অতৃপ্তি, অতৃপ্ত। এরা কখনোই মানুষকে তৃপ্ত করে না। যতই যতই সম্পদ সে অর্জন করুক না কেন, তার পরিতৃপ্তি আসে না। কামের ক্ষেত্রেও সে একই অনুভব। অর্থ এবং কামের পরতে পরতে যত কষ্টই সে মিশে থাকুক, অর্থ অর্জন করতে করতে তাকে প্রচুর দুঃখ ভোগ করতে হয়। এই যে গত পর্বে আমরা দেখলাম, পরাশর বলছেন একজন গৃহস্থ অর্থ উপার্জন করবে, অর্থ সংরক্ষণ করবে, অর্থ সম্পত্তিকে সে বাড়াবে, বৃদ্ধি ঘটাবে। কিন্তু এটা করতে করতে পরের অধ্যায়ে পরাশর বলছেন এই যে তার অর্জন সৎপথে, অসৎপথের কথা না, বলছে সৎপথেও যদি সে অর্জন করে, সংগ্রহ করে, রক্ষা করে এবং তার বৃদ্ধি করে এবং তার যদি বাড়ায়, তাহলে সে কিন্তু বুঝে এই যে কষ্ট, এটা কিন্তু তার কষ্ট বা যন্ত্রণাটাকে আসলে বাড়িয়ে দেয়। এই দুঃখ তার বাড়িয়ে দেয়, তাকে কমে না। সুতরাং একটা সময় তাকে থামতে হবে। কতটা সে করবে, তার কর্তব্য সমাধানের জন্য কতটুকু তার প্রয়োজন, কতটুকু না হলে তার নয়, কতটুকু মিনিমাম তার দরকার, এবং যেটাকে সে অর্জন করছে সেটা সবচাইতে বেস্ট উপযোগ কোনটা, সবচাইতে ভালো উপযোগ কিভাবে হতে পারে, সেটাও নিয়েও তাকে ভাবতে পারে। এবং এই যে দুঃখ এবং ভয় তার জীবনে এলো, এই সম্পদ অর্থের সঙ্গে সঙ্গে, যশ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে, সেটা অতিক্রম করার ইচ্ছাও তার মধ্যে এক সময় আসে। তখনই সেই মানুষই যে এতদিন সাংসারিক বিষয় কামনা করে চেয়েছে, সেই বলছে যত সম্পরায়ে মহতে ব্রুহি নাস্ত। অর্থাৎ এই যা কিছু আমি চাইছি তার ফলই হচ্ছে অল্প। সেই অল্প আমি চাই না, আমি চাই সেই বিরাটকে। এবং সেইটা সে কখন বুঝতে পারে, যখন সে সময় সম্পর্কে তার সঠিক ধারণা হয়। তখনই সে মোক্ষের আকাঙ্ক্ষা তখনই তার আসে। যখন একজন মানুষ সময় সম্পর্কে সচেতন হয়, তখনই তার মোক্ষের আকাঙ্ক্ষা আসে। ওই যে লালা বাবুর কথা, বেলা যে গেল বাসনায় আগুন দে। ওই যে বেলা যে গেল, ওই সময় সম্পর্কে সচেতন হলেই মানুষের তখন কিন্তু মোক্ষের আকাঙ্ক্ষা জাগে। এইটা হচ্ছে বিরাট কথা পরাশরে বলছেন। মানুষের মোক্ষাকাঙ্ক্ষা কিন্তু কখনোই আসে না শত শাস্ত্র চর্চার মধ্যে দিয়ে, শত শত পুণ্যকর্মের মধ্যে দিয়েও তার মোক্ষ ভাবনা কিন্তু জাগ্রত হয় না, যদি না তার
সময় সচেতনতা আসে। এটা কতটা ইউনিক কথা, এটা ভাবার কথা, এটা উনি বলছেন। এবং তখনই একজন সচেতন মানুষই মোক্ষের চিন্তা করে, এবং তখনই সে তার নিজেকে, তার আমিকে সঠিকভাবে, মানে তার আমি স্বরূপটাকে, তার স্বস্বরূপকে, তার আমি তত্ত্বকে সে তখন উপলব্ধি করতে পারে। আসলে যাকে এতদিন সে আমি বলে চিনে এসেছে, সে বুঝল সে আমি তো আমি নই। তার শরীর, তার ইন্দ্রিয়, তার অন্তঃকরণ, এটা হচ্ছে একটা আমির, একটা লৌকিক আমির হাত পায়ে বাঁধা রয়েছে। তার সব কিছু জানার এবং জানাবার ক্ষমতা খুবই তখন সীমিত। এই শরীর, ইন্দ্রিয়, অন্তঃকরণ আমার আসল আমির প্রেক্ষিতে হচ্ছে সেটা পর, ভিন্ন, দূরবর্তী। এই পরের অধীনে যতকাল চৈতন্যের প্রকাশ, ততকালই সব জ্ঞানের পরিধি হচ্ছে অল্প। অল্প মানে জগৎ, অল্প শব্দের অর্থ হচ্ছে জগৎ। আর অবিদ্যা উপহিত যে জীব চৈতন্য, এই জগৎ প্রপঞ্চের সংসর্গে তার অনিবার্য যে প্রাপ্তি, সেটা হচ্ছে দুঃখ। যে অনুকূল অনুভবকে সুখ মনে করে, যার আকর্ষণে সে ছোটে, তন্ন তন্ন করে সব কিছুকে সংগ্রহ করে, সে যথা সময়ে, ওই সময়ের জানার আশীর্বাদেই সে জানতে পারে এগুলো তার প্রকৃত নয়। তখন সে প্রিয়কে ছেড়ে শ্রেয়র দিকে ছোটে, এবং তখনই সে মৃত্যু থেকে অমৃতের দিকে সে তখন চলতে থাকে। এবং তখনই সে বুঝতে পারে যে বিষয়ের আকাঙ্ক্ষা তাকে সময়কেই শেষ করেছে। সময় শেষ করা মানে তাকে শেষ করেছে, কারণ তার এই সময়টা হচ্ছে একটা নির্দিষ্ট অসীম কালের মধ্যে। সে কিন্তু অসীম সময় নিয়ে আসেনি। অসীম কালের মধ্যে সে এক সসীম জীব, তাকে অসীম হতে হবে। এই অসীম হতে হলে তাকে এই সীমার বেড়া ভেঙে তাকে এগোতে হবে, এবং সীমার বেড়া সে ভাঙতে পারবে যদি সে প্রিয়কে ত্যাগ করে, শ্রেয়কে অন্বেষণ করে। ভাগবতে আছে কাহিনী, নারদ যখন মাতৃগর্ভে, সে সময় নারদ তাকে কিছু উপদেশ দিয়েছিলেন। নারদ বলছে কামনাজাত সুখকে কখনোই প্রশস্ত বলে উপদেশ দেননি। তিনি বলেছিলেন যজ্ঞ করে যে স্বর্গে পাওয়া যায় সেটাও ক্ষয়িষ্ণু। এই যে যজ্ঞ করে, পুণ্য কর্ম করে, হ্যাঁ, এই সর্বপ্রকার আসক্তি ত্যাগ করে অনাসক্ত হয়ে যে কাজ করা, সেই কাজের ফলে যে তার পুণ্য আসছে, যে স্বর্গ লাভ আসছে, যে যশ আসছে, যে প্রতিষ্ঠা আসছে, সেটাও ক্ষয়িষ্ণু। শেষে সুখ নির্মল নয়। তাই যাগযজ্ঞ যেহেতু সকাম, তাই যজ্ঞ থেকে যে সুখ উৎপন্ন হয় সেটা চাওয়াও উচিত নয়। নিষ্কামভাবে তুমি সেখানে কিছুই চাইবে না, ত্যাগ করাই হচ্ছে উচিত। উল্টো দিকে যার কোনো দোষ দেখা বা শোনা যায় না, সেই আত্মোপলব্ধির জন্য ভক্তিযুক্ত হয়ে পরমেশ্বরের আরাধনা করাই হচ্ছে শ্রেয়। ভগবতের মধ্যে আরও আমরা দেখতে পারি, ভাগবতের মধ্যে আমরা পাই একজন পণ্ডিতাভিমানী মানুষ যে সংকল্প নিয়ে বারবার কর্মে প্রবৃত্ত হয়, সে তার সংকল্পের বিপরীত ফলই লাভ করে। অত্যন্ত দামি কথা। ভাগবত বলছে একজন পণ্ডিতাভিমানী মানুষ যে সংকল্প নিয়ে বারবার কর্মে প্রবৃত্ত হয়, তারা কিন্তু তার কর্মের বিপরীত ফলই লাভ করে। যাগযজ্ঞকারী মানুষ চান যে তার দুঃখ চলে যাক, সুখ লাভ হোক, তবু তার কোনো চাওয়া কিন্তু পছন্দ মতো হয় না। ইচ্ছায় অনিচ্ছায় তাকে সুখাবৃত দুঃখই তাকে পেতে হয়।
সুখাবৃত দুঃখ। তার হয়তো অনেক টাকা পয়সা আসে, তার হয়তো অনেক মান মর্যাদা আসে, তার হয়তো অনেক লৌকিক প্রতিষ্ঠা আসে, কিন্তু সঙ্গে সঙ্গে আসে দুঃখ। ওই সুগার কোটিং পয়জন, এই তাকে সেটা হচ্ছে সুখাবৃত দুঃখ। এরপরে আরও কঠোর ভাষায় অর্থ ও কাম, এমনকি ধর্মের ফলভোগের যে আয়তন স্বরূপ জীব শরীর, তার পরিণতির প্রতিও ভাগবত আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। যে দেহের জন্য কামনা করে জীব ফল চায়, সেই দেহই কুকুর শেয়ালের খাদ্যে পরিণত হয়। এই ভঙ্গুর দেহ আসে আবার চলেও যায়। আসলে মানুষের এই এই যে লৌকিক যে চাওয়া, এই যে দেহ আর আমাদের যখন নিজের থাকে না, এই শরীরটাই যখন তার নিজের থাকে না, তখন দেহের থেকে আলাদা পুত্র, কন্যা, স্ত্রী, ধন, টাকা পয়সা, তার পরিজন, ভৃত্য, বন্ধু, এরা কি করে তার নিজের হবে? যে দেহ তার নিজের, তার যে এই দেহ যেটাকে সে আত্ম বলে নিজের বলে জেনেছে, সেই দেহই যখন তার নিজের থাকে না, নিজের হয় না, তাহলে তার এই দেহ থেকে উৎপন্ন বা এই দেহ দ্বারা সৃষ্ট বা এই দেহ দ্বারা নির্মিত, দেহর সাথে সংযুক্ত যে সমস্ত পরিজনেরা রয়েছেন, যে সমস্ত পরিচারকেরা রয়েছেন, তারা কি করে তার নিজের হবে? কি করেই তাকে মমতার আস্পদ বলা যাবে? এটা তো সম্ভব না। মানুষের সাধারণভাবে 5টা ইচ্ছে থাকে, সাধারণভাবে 5টা ইচ্ছে থাকে, যা তার সব মানুষই চায়। সে এইভাবে সে আসলে সে ওই যে বললাম না, সসীমকে ভেঙে অসীমে যেতে হবে, এটা বোঝে। এবং সে এই সসীমকে, এই সীমাকে ভাঙতে চায় এই 5টা ইচ্ছের মধ্যে দিয়ে। কি? আমি যেন অনন্তকাল বাঁচি, হ্যাঁ, আমি যেন অনন্তকাল বেঁচে থাকি। সসীম ভেঙে, সীমা ভেঙে অসীম হব, অসীম হব, আমি অনন্তকাল বেঁচে থাকব। অমৃত, সমস্ত অসুরেরা অমৃতের সাধনা, আমরা অমৃত চাই, অমৃত চাই করে সব লাফাচ্ছে। সব মানুষই চায় আমি যেন অনন্তকাল বেঁচে থাকি। 2, সব কিছুই যেন আমি জানতে পারি। 3, মানে নিঃসীম দুঃখের স্পর্শ শূন্য, কোনো রকম দুঃখ লেশ মাত্র থাকবে না, এমন সমস্ত ভোগ বিলাস চাই, এমন জীবন চাই যেখানে ন্যূনতম কোনো দুঃখের স্পর্শও থাকবে না। 4, সমস্ত বন্ধন থেকে মুক্তি চাই। আর 5টা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আমার ইচ্ছে মতো যেন সব কিছু চলে, সবাই যেন আমার কথা শুনে চলে। আই এম দ্য সুপ্রিম, আই এম দ্য লর্ড। এই যে এই 5টা চাওয়ার প্রেক্ষিতে তার লক্ষ্যকে অনুধাবন করা যায়। সেই 5টা লক্ষ্য হচ্ছে অনন্ত সত্তা, অসীম জ্ঞান, অবিচ্ছিন্ন সুখ, পরম স্বাতন্ত্র্য, আর সবার উপর নিজের আধিপত্য বা প্রভুত্ব। এবং শিশুর পরিণত মানুষ কেন, শিশুর আচরণের মধ্যেও আমরা এটা লক্ষ্য করি। অর্থাৎ সবাই এই জগতের সংসর্গ থেকে এরকমই সে 5টা কামনা করে থাকে। কিন্তু এখানটা হচ্ছে এই যে চাওয়া, এই যে স্বরূপ হারানো মানুষ, এইটা সবকে আড়াল করে সে যেটা চেতে চায়, এইটা হচ্ছে তার নির্বাণ। নির্গত বাণ তাপ যস্মাৎ তৎ নির্বাণম। অর্থাৎ কায়িক, বাচিক, মানসিক যত রকমের শোক সন্তাপ শান্ত হয়ে যাওয়া। দুঃখ নাম ঔষধ নির্বাণম। দুঃখ নিবৃত্তির আরেকটা পরিচয় হচ্ছে অপবর্গ। অপবর্গ হচ্ছে তাই যার সামনে ধর্ম, অর্থ, কাম এই 3টা পুরুষার্থ কম বলে মনে হয়। মানে মোক্ষে জাগতিক সুখ দুঃখ কিছু থাকে না। ভাগবতে ওই
অপবর্গ অবস্থায় পরিচয়ে বলা হচ্ছে সুষুপ্তির সময় যেমন ক্লেশ বোধ থাকে না, তেমনি অপবর্গের সমস্ত ক্লেশ পরমানন্দে বিলীন হয়ে যায়। ক্লেশের উৎস সেটাই তখন আত্মার থাকে না। সেই জন্য এই যে চাওয়া, এই চাওয়াটা হচ্ছে সমস্ত পুরুষার্থের মধ্যে, এই যে মোক্ষের চাওয়া, এটা হচ্ছে সেরা চাওয়া। মানে তিনটি পুরুষার্থ, ধর্ম, অর্থ এবং কাম, এই সবটার হচ্ছে কালকেন্দ্রিক, সময় কেন্দ্রিক। আর তার বিপরীতে যেটা আছে সেটাই হচ্ছে মোক্ষ। কিন্তু ওটা যদি চাও, ওই পরম মোক্ষকে তুমি যদি চাও, তাহলে তোমাকে কিন্তু এই জাগতিক, কালিক, মায়িক সমস্ত সম্পর্ক থেকে বেরোতে হবে। তখনই তুমি যখন নিজেকে জানতে পারবে প্রকৃতভাবে তুমি নিজে কে, তখনই তুমি একমাত্র সমস্ত দুঃখ থেকে নিষ্কৃতি পাবে। এই প্রথম দুঃখটা হচ্ছে জন্ম, মানে আত্মজ্ঞান হলেই তুমি দুঃখ থেকে তুমি মুক্তি পাবে। মুক্তির পরিচয় হচ্ছে স্বাধীনতা। আত্মলাভ করতে হলে মিথ্যা বন্ধনের গ্রন্থি তোমাকে খুলে যেতে হবে, যেটা পরাশর বলছে নির্গ্রন্থি হবার কথা। অর্থাৎ মিথ্যা যে একটা গ্রন্থি দিয়ে নিজেকে সবসময় জড়িয়ে রেখেছো, ওই গ্রন্থিটাকে খুলে ফেলতে হবে। এই আমিত্বটাকে খুলে, এই আমিত্বই হচ্ছে সেই গ্রন্থি। এই আমিত্বকে নাশ। আমিত্ব মানে অহংকার। দেহের মধ্যে যে, কর্মের মধ্যে, ভাবনার মধ্যে যে অহংকার লুকিয়ে আছে, যে আসক্তিটা লুকিয়ে আছে, সেই গ্রন্থিগুলোকে খুলে ফেলে দাও। এটা কিভাবে করতে হবে? পরাশর বলছে নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে, কর্তব্য পালনের মধ্যে দিয়ে। কর্তব্য পালন না করে অন্য কোনো সাধনার মধ্যে দিয়ে তুমি কিন্তু এই মোক্ষ বা মুক্তি লাভ করতে পারো না। এইখানে এই কর্তব্য কর্ম করতে করতেই তোমার মধ্যে আসবে বিবেক জ্ঞান। সেই বিবেকই তোমাকে কোনটা উচিত আর কোনটা অনুচিত এই পৃথক করে, এটাকেই বলছে পৃথক জ্ঞান। এই কাজ করতে করতেই তোমার যে জ্ঞান লাভ হবে, শুদ্ধ জ্ঞান লাভ হবে। এই শুদ্ধ জ্ঞানই তোমাকে পৃথক করার বিবেকী জ্ঞান এনে দেবে। সেই বিবেক জ্ঞান বা পৃথক জ্ঞানের মধ্যে দিয়েই তোমার কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা তুমি জানো। অর্থাৎ তখনই তুমি নিত্য অনিত্য বস্তুকে আলাদা করে চিনতে পারবে। এই নিত্য অনিত্য বস্তু বিচারই তোমাকে সেই মোক্ষের দিকে, আনন্দের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। একটু একটু করে মহাত্মা পরাশর দেখুন আমাদেরকে কত বাস্তবোচিতভাবে সমস্ত লৌকিক বন্ধন থেকে সে শ্রেয়র দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে আমাদের মূল প্রশ্নটা ছিল যে একজন মানুষ কিভাবে সে শ্রেয়কে লাভ করতে পারে, সেই শ্রেয় লাভের উপায়টা কি, সেই যে মূল প্রশ্ন, সেই শ্রেয়র দিকেই, প্রেয় থেকে শ্রেয়র দিকেই মহর্ষি পরাশর কিন্তু অত্যন্ত বাস্তবসম্মতভাবে আমাদেরকে ধাপে ধাপে তুলে নিয়ে চলেছেন। এখানেই পরাশর গীতার অনন্যতা। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে।